নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব, খেয়ে ভুলতেই পারবেন না। উচ্ছে চচ্চড়ি করব। উচ্ছে অনেক রকম সবজি দিয়ে তো আপনারা অনেক কিছু বানিয়েছেন, কিন্তু আমি উচ্ছে দিয়ে অনেক রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাবো। দারুণ টেস্ট হবে তো মনে হয়। টেস্ট মানে কি দারুণ, আবার তার সাথে কচু পড়বে, সবজি পড়বে আবার। কচু দিয়ে যদি উচ্ছে দিয়ে কোনো চচ্চড়ি বানানো যায় তার স্বাদ ভোলা যায় না। সেই জন্য সব কিছু সবজি নিয়ে তো বসে পড়েছি। দাদাও জোগাড় যন্ত্র করে নিয়ে এসে দিয়েছে, আর এবার সেগুলো কিভাবে কাটবো আপনারা দেখতে থাকুন ভিডিও। আর এই উচ্ছে চচ্চড়ি আমাদের মেম্বাররা সবাই চেয়ে চেয়ে খায়। আপনারা যদি একবার আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবেই বানান, তাহলে খেলে কিন্তু বুঝতেই পারবেন না, আর আপনাদের মেম্বাররা খুব প্লিজড হবে। ভিডিওটি স্কিপ না করে পুরো পর্বটাই আমার সাথে থাকবেন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকলে গল্প করতে করতে রেসিপি শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আর খুব আনন্দ হয়। এবার সব কিছু কীভাবে কাটবো আপনারা দেখতে থাকুন। সবার আগে উচ্ছেটা তো কেটেই নিয়েছি। দাদা কিন্তু আজকে উচ্ছেই নিয়ে এসছে, করলা নিয়ে আসি না। করলা মানে বড় বড়, আপনারা চেনেন নিশ্চয়ই। করলা মানে এইরকম সরু সরু লম্বা লম্বা, আর উচ্ছে মানে এরকম ছোট ছোট মানে গোল গোল। উচ্ছেটাই বেশি ভিটামিন, দাঁতে সব ঘরোয়া একদম। আর ডলিদের বাড়ির কাছে মানে বাগানের জিনিস নিয়ে সব মানে বাজারে বসে, একদম ফ্রেশ। মানে এই সবজি দিয়ে রেসিপি করলে টেস্টই আলাদা। উচ্ছেটা সবার আগে কাটতে থাকি, একদম কুচি, একদম কুচি। বাবা তুমি এতে আলু ফেলো, আমি এই জল দিয়ে শুকিয়ে উচ্ছে ফেলছি। উচ্ছেগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এত ফ্রেশ উচ্ছে বটিতে ঠেকাটাই হচ্ছে না। রেসিপিটা দারুণ হবে আর গো। হ্যাঁ, আলু আর দেবো, দুটো দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা উচ্ছেগুলো ভালো করে কচলে কচলে জল থেকে জল ঝাড়িয়ে উঠে নিচ্ছি। আপনারা ভাবছেন হয়তো এত উচ্ছে দিয়েছি, কিন্তু একদম তিতে হবে না, দারুণ টেস্টি হবে। তার জন্য কিন্তু আমার সাথেই থাকবেন, দেখবেন কেমনভাবে বানাবো। একটা ছোট লাল আলু। আপনারা এই আলুটাকে রাঙা আলু বলেন কি মিষ্টি আলু বলেন কি লাল জানি না, কিন্তু এই আলু একটা দিলে মানে এই রেসিপিতে দারুণ টেস্টি হবে। সেই জন্য একটা ছোট এই রাঙা আলু দিয়ে দিচ্ছি। আলু ধুয়ে রেখে দিই। হ্যাঁ, সব কচকচ করছে না? একদম। এই আলু ভালো করে ধুতে লাগে, না ধুলে তো কালো রং হয়ে যায়, কেমন একটা রেসিপির মধ্যে দেখতে খারাপ লাগে। আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম। একটা টমেটো 5-6 টুকরো করে নিয়ে নিলাম। এই রেসিপির আসল সবজি কচু। কচুগুলো কিভাবে কাটি দেখতে থাকুন। সব শেষেই তো কচু কাটি, আপনারা জানেন। সেই জন্য কচুগুলো নিয়ে কাটতে বসে গেলাম। সাদা কচু তো কেটেই নিলাম। এবার ভালো করে কচলে কচলে আটাটা বের করে দেব, তবেই টেস্টি হবে। ভালো করে ধুয়ে জল থেকে উঠিয়ে নিচ্ছি।
সব তো গুছিয়ে কেটে নিলাম। এবার এইটুকু সবজির মধ্যে এতগুলো উচ্ছে নিয়ে কিভাবে এই রেসিপিটা বানাবো সেটা দেখতে হলে পুরো পর্বটাই কিন্তু আমার সাথে থাকতে হবে। আসুন রান্নাঘরে চলে আসুন। সব গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। কড়া তো গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সাদা তেল দেব। আমি একটু সাদা তেল দিয়ে যে কোনো জিনিস ভাজা করতে ভালোবাসি। আপনারাও সাদা তেল দিয়ে যে কোনো জিনিস ভাজা করে দেখবেন, সেটা অনেক টেস্ট এসে যায়, কিন্তু সর্ষের তেলে ভাজলে অত টেস্ট আসে না। কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে অল্প পরিমাণে নুন অ্যাড করছি। তেল তো গরম হয়েই গেছে, এবার এই উচ্ছে কটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার ঠিক 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, যাতে ডিপ ফ্রাই করে ভাজা হয়ে যায়। ঠিক 5 মিনিট পর ফিরে এসেছি। উচ্ছে ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, করকরে মরমরে করে ভেজে নিয়েছি, কিন্তু এর হচ্ছে তিতো ভাবটা অনেকটা চলে গেছে, কিন্তু ঘুনটা ঠিক থেকে গেছে। এর মধ্যে একটু সরষের তেল অ্যাড করছি। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর একটু 5 ফোড়ন। অল্প পরিমাণে 5 ফোড়ন। ওর মধ্যে আর একটু নুন অ্যাড করছি, সামান্য নুন অ্যাড করছি। উচ্ছেতে তো অনেক নুন দিয়ে দিয়েছি, সেই জন্য এতে সামান্য নুন অ্যাড করলাম। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দারুণ ফ্লেভার বেরিয়েছে। সবার আগে এর মধ্যে কচুটা দিয়ে দেব। মোটামুটি ভাজা হয়েই গেছে, হরহরে ভাত কেটে গেছে। এবার এতে লাল আলু আর এমনি আলু, গোল আলু দিয়েই দেব। পাঁচ মিনিট ধরে ধরে ভাজতে থাকবো। মোটামুটি ভাজা ভাজা হয়েই এসছে। এবার টমেটো কুচিটা এর মধ্যে উঠিয়ে দেবো, দিয়ে আরও 2 মিনিট নেড়ে চেড়ে ভাজতে থাকবো। টমেটোর কাঁচা গন্ধ যাতে চলে যায়, ধরে ধরে ভাজলেই তবেই টেস্ট আসবে। ওদিকে তো সবজিগুলো ভাজা হতেই থাকছে, এদিকে একটা মশলা রেডি করবো, আদা আর রাঁধুনি বাটা। এই রেসিপির আসল মশলা হচ্ছে ওই রাঁধুনি আর আদা বাটা। এটা দিলেই মানে এর স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। এবার এর সাথে একটুখানি অন্য মশলা অ্যাড করবো। 1 চামচ হলুদ গুঁড়ো, টেস্ট হওয়ার জন্য অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো, 2টো বাতাসা, সামান্য পরিমাণে জিরে ধনে মরিচ গুঁড়ো, সামান্য একটুখানি। সব কিছু তো মশলা একসাথে মিশিয়ে নিলাম, এতে একটুখানি 2 চামচের মতো জল নিয়ে নেব। এটা ধরে ধরে একসাথে ভালো করে লিকুইডটা বানাতে থাকবো। লিকুইড মশলা তো বানিয়েই নিলাম, এবার কড়ার মধ্যে আস্তে আস্তে এটাকে অ্যাড করব। ধরে ধরে ভালো করে আরো 2-4 মিনিট ভাজতে থাকবো।
ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল তো দেওয়া হয়ে গেল, এবার মানে হাই ফ্লেমে 5 মিনিট ফোটাবো, তারপরে লো ফ্লেমে 5 মিনিট বসিয়ে রাখবো। এখন তো উচ্ছে দেবই না, উচ্ছে সবার শেষে দেবো, তবেই টেস্ট আসবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। নিবু আছে 5 মিনিট বসিয়ে রেখে গিয়েছিলাম, টুকবুক টুকবুক করে ফুটছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। সব সিদ্ধ হয়ে গেছে, কচু সিদ্ধ হয়ে গেছে, মানে সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা উচ্ছেটা এর মধ্যে উঠিয়ে দেব। নেড়ে চেড়ে আরো 2-4 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। সব তো কমপ্লিট হয়ে গেল, এবার এর মধ্যে শুধু একটু ঘি অ্যাড করব। ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব। যখন পরিবেশন করব তখন ঢাকা খুলেই পরিবেশন করব। মাছ মাংস রেসিপিতে অনেক আপনাদের উপহার দিয়েছি, কিন্তু এই যে রেসিপি আপনাদের শেয়ার করলাম, ঠিক যেভাবে বানালাম, সবজিগুলো যে সবজি দিয়ে বানালাম ঠিক সেইভাবেই বানাবেন। দেখবেন দুপুরবেলার অন্য কিছু মেম্বারটা চাইবে না, ওই দিয়েই একতলা ভাত নিমেষেই শেষ করে ফেলবে। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা, শেয়ার করেও আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।